খুবই পরিচিত একটা নাম, পপুলার একটা নাম, ওহাবি। খুবই মিষ্টি একটা নাম, ওহাবি। আমরা যারা ওহাবি তারা গর্ববোধ করি, আমরা ওহাবি। যারা কোরআন এবং হাদিস মানে তারা ওহাবি, এটা তো সত্য কথা। এখন ব্যাপার হচ্ছে যে ওহাবি কিন্তু সবাই হইতে পারে না। ওহাবি হওয়ার জন্য আল্লাহর রহমত লাগে, কারণ ওহাব হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম। যারা ওহাবি তারা হচ্ছে আল্লাহর গোলাম, ওহাবি। এখন ব্যাপার হচ্ছে যে কারণে তারা মানুষকে ওহাবি বলে থাকে, জাহিল সমাজ, তারা কিন্তু সঠিকটা জানে না যে আসলে ওহাবি কারা এবং কেন তারা ওহাবি। মোহাম্মদ বিন আব্দুল ওহাব নাজদি, তার নামকরণে মানুষ বলে থাকে ওহাবি। আসলে তার নাম ছিল হচ্ছে মোহাম্মদ ইবনে আব্দুল ওহাব, তার পিতার নাম ছিল ওহাব, আর ওনার মূল নাম ছিলেন হচ্ছে মোহাম্মদ। তা সেই জায়গা থেকে যদি তার নামের নামকরণের প্রেক্ষিতে যদি কাউকে মানে বলতে হয়, তাহলে মোহাম্মদই বলতে হবে। সেটা না বললে এটাও আল্লাহর রহমত, ওহাবি মানে মোহাম্মদই না বলে একবার সরাসরি আল্লাহর নামের সাথে যুক্ত করে দিছে। আলহামদুলিল্লাহ বলতে হয়, আলহামদুলিল্লাহ বলতে হয়। তো এই আব্দুল ওহাব নাজদি রাহিমাহুল্লাহ, মোহাম্মদ বিন আব্দুল ওহাব নাজদি, উনি কে ছিলেন? উনি কি কোরআন এবং হাদিসের বাইরে নিজের মন মতো ইচ্ছা মতো ধর্ম প্রচার করেছিলেন, না সঠিক ধর্ম যেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধর্ম, যেটা কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, একমাত্র আল্লাহ ছাড়া অন্য কোনো ইলা নাই, কোনো গাছ, কোনো মাজার, কোনো পীর, দরবেশ, গাউস, কুতুব, কেউ কোনো সাহায্য করতে পারে না, একমাত্র আল্লাহ, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ। সেই আল্লাহর তাওহীদের পূর্ণভূমি সৌদি আরবের ভিতরেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীদের কবর উপরে মাজার তৈরি হয়েছিল। সেই সমস্ত মাজার গাছের সাথে তাবিজ বাঁধা হইতো, কত শিরিক চালু হয়েছিল তুর্কি সালতানাতে, মানে ওসমানীয় খেলাফতের সময়। সেই সমস্ত শিরিক বেদাতকে ধুয়ে মুছে ইসলামকে, সৌদি আরবকে ইসলামের পূর্ণভূমি পুনরায় প্রতিষ্ঠিত করায় শিরিক বেদাতকে মুছে দেওয়ার যে সবচেয়ে বেশি অগ্রগামী ভূমিকা পালন করেছিলেন তিনি হচ্ছেন আব্দুল ওহাব নাজদি। এই কাজটা করার ফলে কি হইল, আপনার যারা ওই যে পথগ্রস্ত জাহেল, যারা শয়তানের অনুসরণ করত, তাদের কাছে তিনি হয়ে গেলেন যে শত্রু। তারা আসলে তার সম্পর্কে কি দোষ দিবে, কোনো দোষ না দিয়ে ফেলে তারা বললো যে ব্রিটিশদের গোলামি, ওহাবি, হ্যান ত্যান, সারা কত কিছু করলো, কিন্তু তাতে কিছুই হইল না। সেই যে প্রচার প্রচারণা শুরু করলেন তাওহীদের পূর্ণ প্রতিষ্ঠিত কোরআন এবং সুন্নাহর দাওয়াত, সেটা আজও সারা পৃথিবীতে জারি রয়েছে, চলতেছে অব্যাহতভাবে। ইনশাআল্লাহ তাওহীদের প্রতিষ্ঠিত, তাওহীদ সবসময় বিজয়ী ছিল এবং বিজয়ী থাকবে। ইনশাআল্লাহ তাওহীদ প্রতিষ্ঠিত হবে। আল্লাহু আকবার। সবাই ওহাবি হইতে পারে না।